কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। 30 মে বৃহস্পতিবার রাজশহরের নিজস্ব বেতার রেডিও কোচবিহার ও রেডিও পিবিউর দ্বিতীয় জন্মদিন পালিত হল। এদিন দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রচারিত রেডিও কোচবিহার 89.6 FM এ সারাদিনব্যাপী লাইভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে রেডিওর লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপকথা নাট্যগোষ্ঠী ও কম্পাস নাট্যগোষ্ঠীর প্রতিনিধি সহ সাংস্কৃতিক মহলের গুণী ব্যক্তিরা। বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে এই দিন রেডিও লাইভ সুস্বাস্থ্য অনুষ্ঠিত হয়েছে। রেডিওর নিয়মিত শ্রোতারাও কিছু কথা লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বর্ষপূর্তি উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিখিল চন্দ্র রায়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তথা রেডিও কোচবিহারের চেয়ারম্যান ডক্টর প্রদীপ কুমার কর, কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, 14 ব্যাটালিয়ন RPSF এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অনন্ত মুকুল কিস্কু সহ শিক্ষক শিক্ষিকারা এবং সাংস্কৃতিক মহলের বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। স্বাগত ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তথা রেডিও কোচবিহারের চেয়ারম্যান ডক্টর প্রদীপ কুমার কর। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। মনীষী পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রেডিও কোচবিহার পরিবারের এক নিয়মিত শ্রোতা লাবণী দাস। জন্মদিন উদযাপনের জন্য কেক কাটা হয়। শিশু কিশোর সংস্থা এবং ছোটদের থিয়েটার স্কুলের পক্ষ থেকে রেডিও কোচবিহারের ছোট্ট ছোট্ট বন্ধুরা নাটক পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন। রেডিও কোচবিহারের নিয়মিত শ্রোতাদের এক অংশ এই অনুষ্ঠানে ভাগ করে নিয়েছেন তাদের বিভিন্ন অভিজ্ঞতা। রেডিও কোচবিহারের স্টেশন ডিরেক্টর প্রাণপ্রতিম পালের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শেষ হয় রেডিও কোচবিহারের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করেন RJ সৌমি। বিশাল এম্পোরিয়াম এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং। না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যাচ্ছে নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড়, পাপোশ, সেই সঙ্গে পর্দা লাগানোর সরঞ্জামও। পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস, কার্পেট, পর্দা সহ ওয়ালপেপার, সোফা কভার, বেডশিট, কম্বল প্রভৃতি নানা সামগ্রীর বিপুল সম্ভার। বিশাল এম্পোরিয়াম, বিশ্বসিংহ রোড, দাস ব্রাদার্স চৌপথি, কোচবিহার। এ প্রসঙ্গে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তথা রেডিও কোচবিহারের চেয়ারম্যান ডক্টর প্রদীপ কুমার কর বলেন, সেই অনুযায়ী সেই অনুষ্ঠানতে আমরা বিভিন্ন রকমভাবে ফাউন্ডেশন ডে জন্য কিছু আলাদাভাবে স্পেশালভাবে অনুষ্ঠানগুলো করেছি। আমাদের বিভিন্ন ধরনের গেস্টরা এসেছেন, বিভিন্ন স্পেশাল গেস্টরা এসেছিলেন, তারা তাদের অনুষ্ঠানগুলো করেছেন এবং সেখানে আমরা বার্তাও দিয়েছি আগামী দিনে আমাদের কী কী চিন্তাভাবনা আছে এই রেডিও কোচবিহারকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আগে বললাম 1,20,000 আমাদের শ্রোতা বন্ধু রেডিও পিবিউ, যেটা ইন্টারনেট রেডিও, সেটা শোনেন সারা পৃথিবীতে। রেডিও কোচবিহার যেটা কমিউনিটি রেডিও স্টেশন 89.6 FM এর, ওটা আপনার 12 কিলোমিটার রেডিয়াসের একটা এরিয়া কভার করি আমরা। তো এইটা আপনার ধরুন ওইদিকে দমনপুর, আলিপুরদুয়ার, এইদিকে ঘোকসাডাঙ্গা পেরিয়ে আপনার গুমানির কাছাকাছি আমরা যাই, দিনহাটা পেরিয়ে যায় আমাদের। তো এই বিশাল এরিয়ার যে বাসিন্দারা রয়েছেন তারা এটা শুনছেন। তো খুব কম করে হলো, আমি খুব কনজারভেটিভ এস্টিমেটে বলতে পারি 5 থেকে 6 লক্ষ লোক প্রতিদিন আমাদের অনুষ্ঠান শুনছেন। কোচবিহারের বাসী হিসেবে এবং কোচবিহারের যারা বাসিন্দারা আছেন তাদের ঐকান্তিক সহযোগিতা আমরা সবসময় প্রার্থনা করে এসেছি, আগামী দিনেও তাদের কাছে সেটাই চাই।